তো কিভাবে আমরা নিজেদেরকে আরেকটু পুশ করতে পারি, আরেকটু এক্সট্রা ড্রাইভ দিতে পারি, আরেকটু হিম্মত করতে পারি, যাতে করে লাস্ট 10 days অফ রমাদানের এই ব্লেসিংস, এই মার্সি, এই রহমত বরকত যেন আমাদের মিস না হয়, আমরা কি করতে পারি, এই বিষয় নিয়ে ওভারঅল আমরা কিছু কথা শেয়ার করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সম্মানিত সুধী, রমাদান মাস আসলে একটা আশা জাগানিয়া মাস। এই মাস আসলে আমাদের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি হয়, একটা আবেগ তৈরি হয়, আমরা হোপফুল হয়ে উঠি। এ মান্থ অফ হোপ, রমাদান কিন্তু আমাদেরকে আশা দেখায়। আমরা যখন রমাদানের বিভিন্ন রহমত বরকতের বর্ণনাগুলো শুনি, আমরা প্রত্যেকে আশাবাদী হয়ে উঠি। এবং বিশ্বাসীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সবসময় আশাবাদী হওয়া, হোপলেস না হওয়া। আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলছেন, লা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তোমরা হোপলেস হয়ে যাও না। আল্লাহর রহমত থেকে নিরাশ শুধু তারাই হয় যারা অবিশ্বাসী, যারা কাফির। সো বিশ্বাসীরা সব